প্রথমে দুদিন আগে তারাপীঠে আর কালকে মির্জা গালিব স্ট্রিটে যারা ওই হোটেলে মারা গেছেন, এখানে প্রায় 9 জন, ওখানে ওরকমই 9 জন, আমরা দুঃখ প্রকাশ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। বিগত সরকারের যে ভুল ভ্রান্ত সিন্ডিকেট সিস্টেম জন্য আজকে মানুষ প্রাণ হারাচ্ছেন। হোটেল বানাচ্ছে, হোটেলে পারমিশন দিচ্ছে, বার চলছে, রেস্টুরেন্ট চলছে, কোনো ফায়ার হয়ে যাওয়ার পরে তার যে ফায়ারটাকে রোকা যায় তার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা বিগত সরকারের ফায়ার ডিপার্টমেন্ট কোনো এর উপরে ফায়ার সেফটি কোনো মেজারমেন্ট ব্যবস্থা বা ফায়ার সেফটি জন্য কোনো যে আইন আছে সেটাকে মানে না। তার জন্য আমরা সবাই দুঃখিত, আজকে অনেক প্রাণ হারিয়েছি আমরা। তারপরে আসছি আমাদের সুজিত বোসের পারমিশন দেওয়া হোটেলগুলো, আজকে সুজিত বোসও জেলে আছেন আর মানুষের প্রাণহানি হচ্ছে। ওনার তো এই কেসটা ওনার উপরে দেওয়া উচিত যে ওনার মন্ত্রীকালে এই ধরনের পারমিশন দেওয়া হয়েছে উইদাউট সেফটি রাখা, কোনো ব্যবস্থা নেই, সেখানে পারমিশন দেওয়া। আস্তে আস্তে এক এক করে সৌগত রায় ভীষণ মিথ্যা কথা বলে, ওর কথার কোনো উত্তর না দেওয়া ভালো। ওরকম লোক রাজনীতিতে একটা কলঙ্ক হিসাবে জানা যায়। পনেরোটা জুট মিল বন্ধ ছিল, 11টা খুলতে পেরেছি, 4টার জন্য এখনো চেষ্টা চলছে। কেন বেশিরভাগ যে 4টে আছে প্রায় 20 বছর, 22 বছর, 25 বছর ধরে বন্ধ আছে। সব বাংলাদেশ জিহাদিদের টাকা দিয়ে ওখানে মির্জা গালিব স্ট্রিটে ভর্তি আছে। সবটা কোনো সেফটি মেজার রাখা হয়নি, ওখানে কোনো জলের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা ওখানে নেই। এটাকে আমার মনে হচ্ছে সমস্যাটা একটা বড় হয়ে যায়। ধরুন একটা বিল্ডিং ভেঙে পড়ল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন কি এটাকে সব অডিট করা হবে, তাদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, কনস্ট্রাকশন অডিট তাকে বলা যায়। কিন্তু সেখানে যারা অধিকারীরা আছেন, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই যদি গাফিলাতি করে তাহলে তো অডিটের পরেও ঘটনাটা ঘটতে পারে। এই জন্য বলছি এই কিছু অফিসার আছে তাদেরকে চিহ্নিত, সবার ব্যাপারটাই আমার জানা আছে, কিন্তু তাদের উপরে নজরদারি রাখা উচিত। আজকে এই যে সুজিত বোসের সময় বাহাল তবিয়তে মমতা ব্যানার্জি ওই আগুন ধরলো পাড়া বাজারে, নাটক কি করলে সব রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, সব রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। তো রেস্টুরেন্ট থেকে মাসে মাসে মাস্কারা নিতেন, তো বন্ধ করবেন কি করে? আজকে ঘটনাগুলো তো ওইটাই হচ্ছে। সরকারি আমলারা যে অভিযোগ করছে সেখানে কি সরকারি আমলারা তো সাপোর্ট করছে? না, কিছু কিছু তো আছে, কিছু কিছু অফিসার আছে যারা সরকারকে মেলাইন করার চেষ্টা করছে। এই আয়ুষ্মান ভারতের মধ্যে এই যে অন্নপূর্ণা ভান্ডারে, এরা তো নিচে লেভেলে অফিসাররা আছে। এই ধরুন একজন অফিসার গেল এখানে ফায়ার সেফটি আছে কিনা দেখার জন্য, সে এসে রিপোর্ট দিয়ে দিল যে হ্যাঁ আছে, আর ওখানে কিছু নেই। তো সেটা তো সরকারকে মেলাইনই করা হলো না। এটা যদি কোনো তৃতীয় চোখ যেটাকে বলে, অত 140 কোটি মানুষের দেশ, 11 কোটি মানুষ বাংলায় বসবাস করে, মানুষকে নিজেও চেঞ্জ হতে হবে। যারা এই ধরনের হোটেল চালাচ্ছেন তাদেরকে সঠিক শাস্তি দিতে হবে যাতে এই ধরনের কোনো কাজ না করে। 100 দিনের সরকারের মধ্যে পুরসভাগুলোতে দেখা গেছিল এরকম বহু বেআইনি বিল্ডিং আপাতত বন্ধ করে দিয়েছিল, তারপর হচ্ছে রাতের অন্ধকারে আবার সেগুলো চালু হয়েছে। না, চালু হয়নি এখনো। এটা আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে স্ট্রিক্ট আছেন, কিন্তু তাড়াতাড়ি ওটাকে যদি ভালো থাকে, সব রকম অডিটে ভালো থাকে, তাহলে ওটাকে বানানো উচিত। কেন অনেক শ্রমিকরা তার সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, এটা খুব দুঃখজনক ঘটনা।
এটা কিন্তু দুঃখজনক ঘটনা। আর যারা এর সঙ্গে দোষী আছেন তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আর লেট করে না, তাড়াতাড়ি শাস্তি, সঙ্গে সঙ্গে ট্রায়াল করা উচিত। বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত বিগত দিন ধরে ফুল কাটাই অবৈধভাবে বিভিন্ন হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও আরো স্ট্রং করতে হবে। ধরুন 300 অফিসার লাগবে, এখানে 80টা অফিসার থাকবে, তো কি করে হবে? মমতা সরকার আর সিপিএম সরকার তারা তো এই অফিসারদেরকে ভর্তি নিয়োগ করাও তো করেনি, সেখানে তো দুর্নীতি করেছে। তো যারা লেখাপড়া জানে না তাদেরকে যদি ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে, যারা লেখাপড়া জানে না তাদেরকে যদি ফায়ার সেফটির ব্যাপারটা দায়িত্ব দিয়ে দেবেন, তাহলে ওই হবে। যারা পয়সা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা কি সেফটি ব্যাপারে বুঝছে, ফায়ার সেফটি। দেখুন, আমি একটা সাজেশন দিয়েছিলাম যে সমস্ত স্কুলকে ডিএম লেভেলে একটা চিঠি যাওয়া উচিত যে আপনারা যে পুলকার রেজিস্টার্ড নয়, যারা ট্যাক্স দেয় না, যাদের বয়স 15 বছরের বেশি হয়ে গেছে, সেগুলোকে ওদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া যাতে এটা না চলায়, ওই স্কুল তাকে এলাউ না করে। কেন স্কুলের বাচ্চাদের ব্যাপার আছে, তো কোনো ভগবান না করে কোনো অঘটন ঘটলে তাহলে কিন্তু বাচ্চা পরিবারও কিছু পাবে না, যে ড্রাইভার চালাতে সেও। আমি বলছি বারবার একটি কথা, 1 সেকেন্ডের মধ্যে এটা বন্ধ করে দেবো না, কিন্তু 1 মাস আমরা সময় দিয়েছি। প্রত্যেকটা স্কুলকে ডিএম লেভেল থেকে চিঠি যাচ্ছে, ইমিডিয়েট যারা এই ধরনের আছে তাদেরকে বন্ধ করতে হবে।